ফেরাউনের মমি। এবার আমরা দেখতে পাচ্ছি যে 1897 সাল 1897, আমরা 1897-এ চলে আসি। এখন 1897-এর আগে অনেক ঘটনা ঘটেছে, ওইদিকে আমি মানে শর্ট টাইমে যেতে পারবো না। এই জেরুজালেম মাশাআল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিজিত হয়েছে, উনি নিয়েছেন। তারপরে আবু উবাইদা ইবনে জাররাহ তিনি প্রবেশ করেছেন। পরবর্তীতে মুসলিম যে খিলাফাগুলো চলেছে এই সময়গুলোতেও জেরুজালেম হাতে এসেছে, হাত থেকে চলে গেছে, অনেক ঘটনা ঘটেছে। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি আবার জয় করেছেন। হ্যাঁ, তারপরে নুরুদ্দিন আমরা জঙ্গি বলি, আসলে ওটা জিনকি, ওনারা করেছেন। এভাবে অনেকেই করেছে, পালা বদল হয়েছে, ক্রুসেড হয়েছে, ওরা একবার দখল করেছে, আবার আমরা অ্যাচিভ করেছি, অনেক ঘটনা ঘটেছে। বাট এই জায়গাটা খেয়াল করেন, 1897 সালে ফেরাউনের মমিটা আবিষ্কার হয়ে গেল 1897। আল্লাহ পাক কি জন্য এটাকে রেখেছিলেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তোমার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য তুমি নিদর্শন হও। 1907 সালে এটা এনশিওর করা হলো যে এই মমিটা সেই ফেরাউনেরই, যার নাম রেমেসিস টু মনেপ্তা, যার নাম হচ্ছে রেমেসিস টু মনেপ্তা। এটা সবাই হিসাব কিতাব করে দেখলেন, গবেষণা করে দেখলেন, ওকে। যারা গবেষণা করেছেন তারা মুসলিম হয়ে গেছেন মাশাআল্লাহ। এই সময় থেকেই সারা ওয়ার্ল্ডের মধ্যে আবার একটা মুভমেন্টও শুরু হয়ে গেল। ঠিক এই সময় থেকেই সবকিছু কিন্তু মিস্টেরিয়াস। ঠিক এই সময় থেকে সেই মুভমেন্টের নাম জায়নিজম বা জায়নিস্ট মুভমেন্ট। এটা সম্পর্কে জানার জন্য আমার লেকচার শোনার দরকার নাই, যে কারো লেকচার শোনার দরকার নেই, আমাদের লেকচারগুলো যথেষ্ট নাও হতে পারে। হেনরি ফোর্ড নামে একজন ব্যক্তি আছেন, যার একটা বই আছে দ্য সিক্রেটস অফ জায়নিজম, পড়তে পারেন। মূল তথ্যের মূল জায়গায় চলে যাবে। আমরা তো বইপত্র পড়ে হয়তো জ্ঞান অর্জন করে আপনাদের সামনে প্রচার করছি বা বলছি, মূল বইগুলো পড়ে দেখবেন। এই সময় থেকে এই মুভমেন্টটা শুরু হলো, অদ্ভুত একটা মুভমেন্ট। মানে হিস্ট্রিতে কখনোই ইহুদি এবং খ্রিস্টানরা একসাথে বন্ধুত্ব করে কোনো মুভমেন্ট চালু করেনি। বরং এই যে এরা আলোচনা করছে আমাদের মসিহ আসবে, সেই মসিহকে আল্লাহ পাক পাঠালেন ঈসা ইবনে মারিয়াম, তাই নয় কি? ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক পাঠালেন, কিন্তু এই ঈসা ইবনে মারিয়ামকে আবার জিউসরা হত্যা করার চেষ্টা করছে। তাহলে ওদের মধ্যে অ্যালায়েন্স কিভাবে সম্ভব? অ্যালায়েন্স মানে তো বোঝেন, জায়নিজম মানে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে, ইহুদিদের কিছু মানুষ, খ্রিস্টানদের কিছু মানুষ, এরা একত্রিত হয়ে একটা মুভমেন্ট করছে। সব ইহুদি সব খ্রিস্টান নয়, আমি আবার বলছি, সব ইহুদি সব খ্রিস্টান নয়, ইহুদিদের একটা অংশ, খ্রিস্টানদের একটা অংশ, একত্রিত হয়ে একটা মুভমেন্ট। হিস্ট্রি বলছে এরা একে অপরের শত্রুই ছিল চিরকাল। এমনকি ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করার চেষ্টা করেছে জিউসরা, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। ওমা কাতালুহু ওমা সালাবু, তারা হত্যাও করতে পারে নাই, ক্রুশবিদ্ধও করেনি, বরং আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। ঠিক আছে, এই মুভমেন্টটা অ্যামেজিং। আর এই মুভমেন্টের কথা কি কোরআনে এবং হাদিসে আছে? উত্তর হ্যাঁ। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে আমি কোরআনে সবকিছু বর্ণনা করেছি। সূরা মাইদা খোলেন 11 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোন ইহুদি কোন খ্রিস্টানকে করো না? বা'দুহুম আউলিয়াউ বা'দ, দেখো যারা একে অপরের বন্ধু, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু, জায়নিজম, এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। যদি করো ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে বন্ধুত্ব করে ফেলো, ফাইন্নাহুম মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। ফাইন্নাহুম মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত দেন না। তার দলিল পাচ্ছেন? আচ্ছা, এবার আসেন এই মুভমেন্টটা কি করা শুরু করলো। প্রথমে ইকোনমি সমৃদ্ধ করা শুরু করলো এবং প্রচন্ড অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে গেল। গোল্ডের বিজনেস করা শুরু করলো, আফ্রিকান কন্টিনেন্টে মাইনিং করা শুরু করলো, হীরার খনিগুলো মাইন করা শুরু করলো, আফ্রিকার দরিদ্র কান্ট্রিগুলো থেকে মাইনিং করা শুরু করলো। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীতভাবে তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম যুদ্ধ সংগঠিত করলো। এটা অটোমেটিকলি যুদ্ধটা হয় নাই। এই যুদ্ধের পিছনে দুটো মূল কারণ ছিল। এক নম্বর কারণ ছিল অটোমান এম্পায়ার বা তুর্কিদেরকে হটানো, কারণ তুর্কিদের আন্ডারে তখন ছিল জেরুজালেম। আর দুই নম্বর টার্গেট ছিল যে জিউসদের জন্য একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করা। হিস্ট্রি খালি পড়লেই হবে না, এটাকে ভিতরে চোখ দিয়ে অ্যানালাইসিস করতে হবে। আলহামদুলিল্লাহ আমি লাস্ট 10 ইয়ার্স থেকে হিস্ট্রি পড়ছি, লাস্ট 10 ইয়ার্স।
দুটো রিজন আমি দেখেছি এখানে, দুটো রিজন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পিছনে দুটো রিজন। নাম্বার ওয়ান, অটোমান এম্পায়ারদেরকে সেখান থেকে হটিয়ে দেয়া, এবং সেই কাজটা করেছে কিন্তু জেনারেল অ্যালেনবি 1917-এ বেলফোর্ড ডিক্লারেশন বলে এটাকে, যে ব্রিটিশরা এসে এই ব্রিটিশদের সাথে কিন্তু কিছু মুসলিমরাও ছিল, ব্রিটিশদের সাথে কিছু মুসলিমরাও কিন্তু বন্ধুত্ব করেছিল, ওরে তুর্কিদেরকে হটিয়ে দিয়েছে ওখান থেকে, হটিয়ে ওই জেরুজালেম উন্মুক্ত করেছে কাদের জন্য? জিউসদের জন্য। এবার এই যে ব্যাবিলনের দাস জিউস সভ্যতা, যারা স্বপ্ন দেখছে ওদের মাসি আসবে, 2000 বছর পরে, কত হাজার বছর? প্রায় 2000 বছর পর তারা আবার জেরুজালেমে ঢুকলো। ব্যাপারটা কি আপনার কাছে রহস্যজনক মনে হচ্ছে না? এবং তারা মেসিহের অপেক্ষাও করতে থাকলো। বিশাল ওয়ার, যে যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, প্রায় কোটির কাছাকাছি। উদ্দেশ্য অটোমান এম্পায়ার থেকে সরিয়ে দেয়া, জিউসদের জন্য একটা ল্যান্ড তৈরি করা। শুধু তাই না, বেলফোর্ড ডিক্লারেশনের পরে ওয়ার্ল্ডের যত জায়গায় জিউসরা ছিল সবাই এখানে আসা শুরু করলো, আস্তে আস্তে নিরাপদ একটা জায়গা ওদের জন্য। এবং এবার তারা মানে এটা ট্যুরিস্টের মতো বেড়াতে আসছে না, কিন্তু তারা এখানে এসে বাড়ি নির্মাণ করছে, তারা এখানে ওখানকার অধিবাসী যারা প্যালেস্টাইনে ওদেরকে জুলুমে হটিয়ে দিচ্ছে, মেরে ফেলছে, মেয়েদের ধর্ষণ করছে, যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই করছে। আর ব্রিটেন বলছে আমরা সাথে আছি, ওর স্বার্থ আমরা দেখব। ওই 1970 থেকে 2022 পর্যন্ত, এখন পর্যন্ত ওরা যা ইচ্ছা তাই করছে সেখানে। কোনো মানবাধিকার নাই হোয়াটসোএভার, কোনো মানবাধিকার নাই, হিউম্যান রাইটসের হও নাই এখানে। গত 3 দিন আগ থেকেও দেখবেন আপনি, একদিনে 44 জন, আরেক দিনে 12 জন। আমার মেয়ের বয়সী মেয়ে, 5 বছরের মেয়ে, ও কি বোঝে দুনিয়ার? একজন ব্যক্তিকে নাকি ধরার জন্যে সিভিলিয়ানদের যেখানে বাড়ি আছে, কলোনি, সেখানে হামলা, মিসাইল হামলা, এবং দাঁড়িয়ে বড় গলায় বলছে যে জিউসদের এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া হলে আমরা এটাকে প্রতিহত করব শক্তভাবে। এবং পশ্চিমারা এবং আমাদের আমেরিকান কন্টিনেন্ট, আমাদের ন্যাটো, এই যারা সবাই আছে, এরা বললো যে হ্যাঁ আমরা জিউসদের অধিকারের ব্যাপারে সচেতন, পাশে থাকবো। কি এটা তামাশা? একটা পরিসংখ্যান দিব আপনাকে। 2008 সাল থেকে 2008 সাল, মাত্র 8 বছরে, আসলে আমি এগুলো কিন্তু অনেকদিন আগে স্টাডি করেছি। 2000 থেকে 2008 সাল, মাত্র 8 বছরে প্যালেস্টাইনে 5,500 মানুষ হত্যা করা হয়েছে। আমি আপনাকে একজন মুসলিমের হত্যার ইয়েটা দেখাচ্ছি, গায়রতটা দেখাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, একজন দূতকে পাঠালেন তাবুকে, সেখানে রোমকরা ছিল। রোমকদের কাছে তিনি দাওয়াত পেশ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছে তোমাদেরকে। সে নিয়ে ছিঁড়ে ফেলে দিল, ছিঁড়ে ফেলে এই যে রাষ্ট্রদূত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রদূত, তাকে হত্যা করে ফেলল। কতজনকে হত্যা করলো বলেন? একজনকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন মুসলিম হত্যার মানে পদক্ষেপ স্বরূপ তিনি 30,000 সেনাবাহিনী তৈরি করলেন, সবচেয়ে বড় ফোর্স নিয়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন। 3 মাস শুধু পায়ে হেঁটেই চলে গেছে।